আজ আমরা দেখব নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুলের হালতি বিল। শীতকালে যেটি থাকে ফসলের মাঠ ও রাস্তা, ভরা বর্ষায় সেটিই হয়ে ওঠে পানিতে টইটুম্বর। সেই সময় চারদিকে যেন মনে হয় দ্বীপের মতো ভেসে আছে গ্রামগুলো। স্থানীয়রা এই বিশাল জলরাশির নাম দিয়েছে মিনি কক্সবাজার। চলন বিলের একটি অংশ এই হালতি বিলের পানিতে নৌকায় চড়েই উপভোগ করা যায় চারপাশের সৌন্দর্য। দেশের যে কোনো স্থান থেকে ট্রেনে কিংবা বাসে চড়ে আসা যায় নাটোরে। তবে নাটোরের সাথে রেল যোগাযোগ ভালো থাকার কারণে অনেকে ট্রেনেই আসে এই শহরে। ট্রেন থেকে নেমে এই স্টেশন থেকেই শুরু হয় আমাদের নাটোর যাত্রা। স্টেশন থেকে বের হয়ে আমরা অটো নিই। স্টেশনের বাইরে এলেই অটোওয়ালারা ডাকাডাকি করতে থাকে চলন বিল, হালতি বিল, নাটোরের রাজবাড়ি কিংবা উত্তরা গণভবন যাওয়ার জন্য। জনপ্রতি 30 টাকা হিসাবে 120 টাকায় আমরা 4 জন রওনা দেই হালতি বিল দেখার উদ্দেশ্যে। হালতি বিল যাওয়ার সময় চলতি পথেই দেখা যায় উত্তরা গণভবনের প্রবেশ ফটক। কাঁচাগোল্লা শহর নাটোর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে হালতি বিল। সবুজ প্রকৃতি দেখতে দেখতেই আমরা 4 বন্ধু গল্পের তালে তালে পৌঁছে যাই পাটুল বাজারে। এই পাটুল বাজার থেকে একটু আগায় গেলেই দেখা যাবে বিশাল জলরাশি, আর সেটি হচ্ছে হালতি বিল। বিনোদন কেন্দ্র হিসাবে এখানে পাটুল থেকে খাজুরা পর্যন্ত যে রাস্তা আছে সেটি বেশি আকর্ষণীয়। তবে বর্ষার পানিতে সেই রাস্তাটিও ডুবে থাকে। বর্ষায় যখন পানিতে পরিপূর্ণ হতে থাকে বিল, সে সময় পর্যটকের ভিড়ও বাড়তে থাকে। পাটুলের এই ঘাটে আসার পরেই সেখানকার মাঝিটাই এসে বলবে নৌকায় আসার জন্য। তবে তাদের সাথে দর কষাকষি আগে করে নিতে হয়। একটি মাঝারি সাইজের নৌকা রিজার্ভ করে আমরা 4 জন উঠে পড়ি নৌকায়। উঠার পরপরই নৌকার মাঝি ইঞ্জিন চালু করলে বিলের বুকে শুরু হয় নৌকা ভ্রমণ। উপরে কড়া রোদ থাকলেও বিলের বুকে নৌকা ছুটে চলা আমরা বেশ উপভোগ করছিলাম। তবে রোদ থেকে হেফাজতে থাকার জন্য নৌকায় ছাউনিও রয়েছে। দূর দূরান্তের গ্রামগুলো দেখে মনে হচ্ছিল যেন সাগরের বুকে দ্বীপ জেগে উঠেছে। বিলের ভেতরে দ্বীপের মতো যে ছোট ছোট গ্রাম আছে সেগুলি দেখতে আরও মনোমুগ্ধকর লাগছিল। সাধারণত বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত বিল এলাকা 5 হতে 8 ফুট পানিতে নিমজ্জিত থাকে। প্রাকৃতিক মাছের প্রজনন স্থল হিসেবেও হালতি বিল বিখ্যাত। আমরা এই মুহূর্তে কক্সবাজারে হালতি বিল। বলে রাখি, এই হালতি বিল হচ্ছে চলন বিলেরই একটি অংশ। বর্ষাকালে হালতি বিলে নৌকা ভ্রমণের জন্য পাটুল হাঁপানিয়া এলাকায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে। এই নৌযাত্রায় আমরা নৌকা থেকেই 4টি গ্রামের চারপাশ ঘুরে ও বিলের মাঝে একটি মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভে 20 মিনিট বিরতি নিয়ে নৌকাটি আবার আমাদের পাটুল ঘাটে নামিয়ে দেবে। এর জন্য নৌকাটি রিজার্ভ করা হয় 450 টাকায়। ভরা বর্ষায় নৌকা ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম নেই বিলে সেই গ্রামবাসীদের। অন্যদিকে উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই, তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন। তবে নাটোরের হালতি বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করেছে সাগর পিয়াসী মানুষদের। এই জন্যই হয়তো তারা এটিকে বলে থাকে মিনি কক্সবাজার। তবে শীতে পানি কমে গেলে সড়ক পথেই যাওয়া যায় গ্রামগুলোতে।
আমাদের বিরতি স্থান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের কাছাকাছি আসতেই চোখে পড়ল একটি স্কুল, যার চারদিকেই পানি। দেখে মনেই হতে পারে যেন বন্যা দুর্গত কোনো এলাকা। তবে বিলের এই জায়গাগুলো এমনই হয়। স্মৃতিস্তম্ভের কাছে এই ঘাটে নৌকা ভিড়িয়ে আমাদের সময় দেওয়া হয় 20 মিনিট। এখানে রয়েছে বিভিন্ন রকমের ছোটখাটো দোকান। অনেকেই আছে যারা এখানে নেমেই গোসল করে। ভাড়া পাওয়া যায় গোসলের জন্য টিউবও। ছোট্ট একটি উঁচু স্থান, যার চারদিকে পানি আর পানি। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আমরা বেশি সময় না নিয়ে অল্প কিছু সময় পার করে আবারও রওনা দেই পাটুল ঘাটের দিকে। নৌকায় খাওয়ার জন্য সঙ্গে নেই চিপস ও আইসক্রিম। ফেরার পথে নৌকার ইঞ্জিনের তেল নেওয়ার জন্য নৌকাটি একটি গ্রামের ঘাটে ভিড়ে। সেই সময় বিলের কিছু মানুষের সাথে অল্প সময় কথা বলার সুযোগ হয়। এই জায়গাটার নাম কি মামা? খোলাবাড়িয়া। খোলাবাড়িয়া। রাস্তা নাই, রাস্তা কোথায়? রাস্তায় যে আমরা কি ঘুরে আসবো? আরে কারবি কি রে জানে? আবার দিন তো খায় দেন। এই বিল মাছার ধানের আবাদ। মাথায় আর ধান। মাছ আর ধান। বসে আসবে গোটা মাছ ধান। দিনাজপুর। এরপর আমরা ব্যাক করি পাটুল ঘাটে। পাটুলের যে রাস্তাটি সেটিও ডুবে আছে পানিতে। সময় বাড়ার সাথে সাথে সেখানে বাড়তে থাকে পর্যটকের সংখ্যাও। এবং এই পাটুল ঘাটে আসার মধ্য দিয়ে শেষ হয় আমাদের এই হালদি বিল ভ্রমণ। ধন্যবাদ।